নেব শর্টকাট ইজি প্রসেসে চিকেন কারিটা বানাবো। দই 2 চামচ, গরম মশলা আধা চা চামচ, লঙ্কা গুঁড়োটা যে যেরকম খাবেন সেরকমই দিতে হবে, জিরে পাউডার, লবণ স্বাদ অনুসার। আমি সাবুত জিরাটা এর মধ্যে দিয়ে নিই, কেউ ভালোবাসলে দেবেন, নাহলে না বা দিতে পারেন, কেননা আমরা জিরে গুঁড়োটা দিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, ধনে পাউডার। আমি চিকেনের জন্য এখানে 2 বড় পেঁয়াজ আর 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটা হচ্ছে ব্লেন্ডারে পিষে নেব। যে পেঁয়াজ আর টমেটোটা আমরা পিষে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব কটা, সমস্ত জিনিসটা ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিলাম সবকটা, কড়াই ঢেলে দিচ্ছি। এবারে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, যদি এরকম তেল ইউজ করতে চান সেরকম। তেল ঢেলে দিয়েছি, আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি, কারণ চিকেনটা যে পেঁয়াজ টমেটো বাটাটা দিলাম সেটা হচ্ছে জল ছেড়ে দেবে। তাছাড়া চিকেন ফ্রিজে ছিল, ফ্রিজের চিকেন থেকে অটোমেটিক জল বের হবে, এই জলেই চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে যাবে, জল দেওয়ার কোনো দরকার নেই। চিকেনটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, জল আর নেই, যেগুলো দেখা যাচ্ছে তেল। এবার আমি কষানি করে নেব। আমি 5-7 মিনিট ধরে খুব ভালো করে, 5-10 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, যথেষ্ট লাল হয়ে গেছে, আরও খানিকটা কষাবো। আর চিকেন কষা রেডি। এবার আমি জল ঢেলে দেবো। আমার চিকেন কারিটা রেডি। খুব গাঢ় না, খুব পাতলা না, আমি ঠিক রেখেছি। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে নেব। ধনেপাতাটা সবাই যদিও ভালোবাসে না, যারা ভালোবাসবেন দিয়ে নেবেন। ধনেপাতা দিলে আমাকে খুব ভালো লাগে, তাই আমি দিই। আমার চিকেন কারি একদম ফাইনালি ডান। আমি ধনেপাতা খাই তাই বললাম, আগেও বলেছি ধনেপাতাটা আমি খুব বেশি করেই দিয়ে নিই। যারা পছন্দ করেন না তারা দেবেন না।